হাই প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দরা, আসসালামু আলাইকুম। তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো, তোমাদের ইতিমধ্যেই তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র প্রদান করা হয়েছে। তোমরা নিশ্চয়ই প্রশ্ন তোমাদের হাতে পেয়েছো এবং আমিও তোমাদের জন্য প্রশ্নপত্র নিয়ে ভিডিও তৈরি করেছিলাম। ওই ভিডিওতে আমি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। সো আজকে ডিটেলসে আলোচনা না করে তোমাদের জাস্ট এতটুকু বলি, তোমাদের তৃতীয় এবং পঞ্চম অধ্যায় থেকে এবার কোশ্চেন কাটা করা হয়েছে। তোমাদের যেই সৃজনশীল কোয়েশ্চেন আছে তার ভিতরে 4টা প্রশ্নের উত্তর চেয়েছে তারা। সাংস্কৃতিক আত্মীয়করণ বলতে কি বোঝায়, সামাজিক পরিবর্তনের 2টি উদাহরণ দাও, রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো। এবং ঘ নম্বরটা, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকরণে কী ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি চলে যাচ্ছি সরাসরি তোমাদের আনসার পড়বে। তোমরা তোমাদের এবারের অ্যাসাইনমেন্টের যে শিরোনামটা লিখবা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন, সামাজিকরণ ও উন্নয়ন। এবং তোমাদের সৃজনশীল কোয়েশ্চেনটা, সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝায়। উত্তরে তোমরা লিখবা, যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে তাকে সাংস্কৃতিক আত্মীকরণ বলে। চলে যাচ্ছি তোমাদের দ্বিতীয় কোয়েশ্চেনের আনসারটা। দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে, সামাজিক পরিবর্তনের 2টি উদাহরণ দাও। এটার উত্তরে তোমরা লিখবা, সাধারণত সামাজিক পরিবর্তন বলতে উন্নয়ন বা সামাজিক উন্নয়নকে বোঝায়। সামাজিক পরিবর্তনের 2টি উদাহরণ নিম্নের রূপ। প্রথমটা, বাংলাদেশে অনেক জায়গায় এখন লাঙ্গল এর পরিবর্তে ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে। 2, শিক্ষা প্রতিষ্ঠানে হাতে কলমে পড়ালেখা করানোর পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদান করা হচ্ছে। চলে যাচ্ছি তোমাদের 3 নম্বর যে কোয়েশ্চেনটা আছে। রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করতে বলা হয়েছে। তোমরা উত্তরে কি লিখবা, রনিদের এলাকার মতো পরিস্থিতিতে আমরা এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে যে ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করা হলো। 1 নম্বরে, গণপরিবহন এড়িয়ে যাওয়ার জন্য সাধারণ জনগণকে সচেতন করতে হবে। 2 নম্বর, মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে। 3 নম্বর, কর্মক্ষেত্রে অবস্থানকালে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য আহ্বান করতে পারি। জনসমাগমস্থল এড়িয়ে চলার জন্য উদ্বুদ্ধ করতে পারি। 5 নম্বর, কর্মধ্বন ও কোলাকুলির মাধ্যমেও কোভিড ছড়াতে পারে, তাই এই ব্যাপারে সচেতন করতে পারি। চলে যাচ্ছি তোমাদের 6 নম্বর, করোনা আক্রান্তদের আর্থিকভাবে সহায়তার জন্য জনমত গড়ে তুলতে পারি। আক্রান্তদের জন্য ত্রাণ সহায়তা কার্যক্রম গঠন করতে পারি। 8 নম্বরে, দুজন ব্যক্তির মধ্যে কমপক্ষে দূরত্ব 2 হাত বা 3 ফুট হতে হবে, এ ব্যাপারে জানতে পারি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কোভিড আক্রান্তদের সংস্পর্শে যেতে চান না, আক্রান্তদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে থাকে, যা হীন মানসিকতার পরিচায়ক। আমাদের সকলের উচিত আক্রান্তদের সর্বোচ্চ সহযোগিতা করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি চলে যাচ্ছি তোমাদের সৃজনশীল 4 নম্বর প্রশ্ন উত্তর পর্বে। 4 নম্বর প্রশ্নটা করা হয়েছিল, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকরণে কী ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো। এটা উত্তর তোমরা লিখবা, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকরণে ব্যাপক প্রভাব বিস্তার করছে। নিচে তা ব্যাখ্যা করা হলো। সামাজিকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, পরের অংশে চলে যাচ্ছি। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে ওঠে। এই প্রক্রিয়ায় সমাজের নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি যেমন নিজের উন্নয়ন ঘটায়, তেমনি সমাজ উন্নয়নেও অংশগ্রহণ করে। ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরে একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগের খুবই সহজ করে দিয়েছে। আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে ভাব বিনিময়, পরস্পরের খোঁজখবর নেওয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্য বিনিময় সংক্রান্ত আলোচনা, চুক্তি ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময় করা যায়। কিছুদিন আগেও যা ভাবা যেত না, এভাবে ব্যক্তি সামাজিকরণের মাধ্যমে এই সমাজের উন্নয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপযুক্ত আলোচনা থেকে বলা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা চেপে দাও, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনের দিনগুলো তো এভাবে থাকবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।